ক্যানিংয়ে গ্রেপ্তার হওয়া তৃণমূল নেতা অরিত্র বোসকে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়ার পথে ঝাঁটা জুতো দেখান স্থানীয় বাসিন্দারা, সঙ্গে চোর চোর স্লোগান তোলেন তারা। ক্যানিং ১ নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা অরিত্র বোস পুলিশের জালে। তাকে সোমবার কলকাতার আনন্দপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার আদালতে তোলার জন্য তার শারীরিক পরীক্ষার জন্য যখন ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তখন শতাধিক সাধারণ মানুষ ঝাঁটা জুতো নিয়ে ক্যানিং থানার সামনে বিক্ষোভ দেখায়। তৃণমূল নেতার কঠোর শাস্তির দাবি জানায়। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে তার জন্য নামানো হয় কেন্দ্রীয় বাহিনী। দক্ষিণ ২৪ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। দীর্ঘ 15 বছর ধরে যা অত্যাচার করেছে মানুষের উপরে, এর জন্য মানুষের চোখের জল আসবে। কারণ আজকে বিজেপি জিতে আজকে সেই রাস্তাটা করে দিয়েছে, মানুষের চোখে জল আসবে। কারণ ওরা যা মা বোনেদের সাথে যা অত্যাচার করেছে তার জন্য ওদের সত্যি কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই। আর ওদের ফাঁসি দিলে হবে না, যাতে ওদের দগ্ধে দগ্ধে মারা উচিত। আর পরেশরাম দাস, উত্তম দাস, এমনকি ওর সাথে সাথে যারা যারা যুক্ত, অরিত্র বোস থেকে শুরু করে আরো তারা যা যা অত্যাচার করেছে প্রতিটা মানুষের উপরে, সেইটার জন্য আমরা সত্যি জাস্টিস চাই। যে এসেছিলাম আমরা, এগুলো সাধারণ যারা ঝাঁটা জুতো দেখাচ্ছে, এগুলো সবাই সাধারণ মানুষ যারা অত্যাচারিত হয়েছিল ওই 10-15 বছর ধরে, তারাই করছে। এই অরিত্র বোস যার কথা বলছেন, এ তো অনেক সুস্থভাবে আসছে থানার মধ্যে। আমাদের 21 সালে এখানে কর্মীরা থানার মধ্যে ঢুকতে পারেনি। এই অরিত্র বোসের নেতৃত্বে এখানে জেহাদি হারমাদরা বসে থাকতো যাতে কেউ এফআইআর না করতে পারতো। কিন্তু সুস্থভাবে থানার মধ্যে যাচ্ছে, তৃণমূলের লোক যাচ্ছে, কোনো অত্যাচারিত হলে। বিজেপি কোনো অত্যাচারের মধ্যে নেই। এগুলো অনেক সাধারণ মানুষ যারা অত্যাচারিত হয়েছিল তারাই প্রোটেস্ট করছে এগুলো। এই তৃণমূলের হারমাদ বাহিনীরা এরা জবে থেকে ক্ষমতায় এসছে তখন থেকে আমি কেন আমার মতন বহু কর্মী সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে প্রচুর সাধারণ মানুষ ঘর ছাড়া থেকে শুধু নয়, প্রচুর মহিলারা শ্লীলতাহানি, ধর্ষণ, প্রচুর কর্মীদের আমাদের হত্যা করেছে এই তৃণমূলের দুষ্কৃত বাহিনীরা। শুধু এই অরিত্র বাসু নয়, এনার যে ক্যানিং পশ্চিম 1 নম্বর যে বিধানসভা, যে পশ্চিম বিধানসভায় যে পরেশরাম দাস যে বিধায়ক আছে, এনার নেতৃত্বে এবং এনার দাদা উত্তম দাস, এই হারমাদ বাহিনীর নেতৃত্বে সমগ্র ক্যানিংবাসী দীর্ঘদিন যাবৎ অত্যাচারিত, বঞ্চিত। এবং ভারতবর্ষের স্বাধীনতার পরে যদি পশ্চিমবঙ্গবাসী নিঃশ্বাস, মানে দ্বিতীয় স্বাধীনতা বলতে পারেন, যে পশ্চিমবঙ্গবাসী একটা নিঃশ্বাস ফেলেছে যে আমরা অনেক দিন পর শুদ্ধ বাতাসে নিঃশ্বাস নিতে পারছি এখানে।